আল কোরআনী পানিচক্র আর নজুম ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের যুবকদের আইডল জনাব মুফতি মৌলানা আমির হামজা, উপস্থিত সম্মানিত প্রধান আলোচক প্রফেসর ডক্টর শহীবুর রহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলেম ওলামাবৃন্দ, সময় খুবই সংক্ষেপ। আমাদের এই সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দীর্ঘ সময় ধরে হচ্ছে এবং আপনারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানে বসে আছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাদের সকলকেই আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলেই আমরা এই সেমিনারের কথা সকলকে জানাইনি, জানালে হয়তো বা এখানে জায়গা হতো না। স্পেশালভাবে কিছু ব্যক্তিকে, ইমাম, খতিব, বক্তা যারা কথা বলে স্টেজে, শুধুমাত্র কিছু লোককে আমরা জানিয়েছি, আমভাবে আমরা কিন্তু সবাইকে জানাই নেই। এই জন্যই হয়তোবা আমাদের উপস্থিতি যতটুকু দরকার ছিল ততটুকুই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের সেমিনার আমাদের আলেমদের জন্য খুবই জরুরি। আমি বলি সায়েন্স ইজ ব্লিজিং টু ম্যানকাইন্ড, বিজ্ঞান হচ্ছে মানুষের জন্য আশীর্বাদ। কারণ বিজ্ঞান উন্নত হচ্ছে বলে কোরআনের সায়েন্টিফিক আয়াতগুলি বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআনের প্রথম আয়াতটাই সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত একটি আয়াত। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। তারকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মহাশূন্যের অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আলামিনের ভিতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং কোরআনকে সুন্দরভাবে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে বিজ্ঞান জানতে হবে। কোরআনুল কারীমের অন্তত 1000 আয়াত রয়েছে সায়েন্টিফিক আয়াত। আজকে আমরা বিজ্ঞানে পিছিয়েছি বলেই মুসলমানেরা সব দিক থেকে পিছিয়ে আছি। আজকে ইসরায়েল বিজ্ঞানে উন্নতি করেছে, সব জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে, একটাই কারণ তারা বিজ্ঞানে অনেক বেশি উন্নতি করেছে। তারা কোয়ান্টিটি, সংখ্যায় আগায় নাই, তারা কোয়ালিটিতে এগিয়ে গেছে বলেই তারা নেতৃত্ব দিচ্ছে। আমরা কোয়ান্টিটিতে অনেক বেশি, 170 কোটি, এরপরও পারছি না, কারণ আমরা কোয়ালিটি অর্জন করতে পারছি না। আমি বলি ইহুদিরা যত বেশি কোরআনকে রিসার্চ করেছে তার 10 ভাগের 1 ভাগও আমরা রিসার্চ করতে পারি নাই। মিলাদের বই, দাওয়াত খাওয়া বই, ওয়াজ মাহফিল করা বই বানিয়ে শেষ করে দিয়েছে। ডক্টর গিবেন, একজন ইতিহাসবিদ, খ্রিস্টান, তিনি বই লিখতে গিয়ে বলেছেন, দ্য ক্রিড অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony to the unity of Allah subhanahu wa ta'ala. একজন খ্রিস্টান বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে নিঃসন্দেহে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এবং কোরআন হচ্ছে স্রষ্টার একত্বের এক উজ্জ্বল দলিল। কারণ একজনের কাছ থেকে কোরআন না এসে অনেক জায়গা থেকে যদি কোরআন আসতো, অনেক বৈপরীত্য এর মধ্যে দেখা যেত, সুবহানাল্লাহ। সুতরাং তারা কোরআন রিসার্চ করে যে কথাগুলি আমাদেরকে বলছে, এগুলি যদি আমরা চিন্তা করতে পারতাম, আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা, আলেমরা, কোরআন জানা ব্যক্তিরা নেতৃত্ব দিতে পারত ইনশাআল্লাহ। সুতরাং সেটাই আমাদের অতিথিরা চেষ্টা করেছেন। আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর শহীবুর রহমান স্যারকে, সময় দিয়েছেন, এবং বিশেষ করে মুফতি আমির হামজা। ওনার গতকালকে প্রোগ্রাম ছিল পাঁচবাড়ি হাই স্কুল মাঠে, আজকে ছিল সৈয়দপুরে, বিশেষ কারণে প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে গেছে। উনি যেতে চেয়েছিলেন, কিন্তু আমি বলছি যাওয়া যাবে না। আমার কথাটি উনি রেখেছেন আপনাদের জন্যই, শুধুমাত্র উনি কষ্ট করে আজকে সারাদিন আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অন্তর থেকে দোয়া করছি আল্লাহ উনাকে যেন জালেমের জুলুম থেকে হেফাজত করে আমৃত্যু কোরআনের জন্য তিনি কাজ করতে পারেন, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দান করুন। আমরা বলি আমিন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা এই প্রতিষ্ঠানের সঙ্গে যদি থাকে, এটা শুধু একজনের লাভ নয়। এখানে যদি কোরআন রিসার্চ হয়, গবেষণা হয়, এখান থেকে আলেম তৈরি হয়, এটা আপনার জন্য সাদগায়ে জারি হিসাবে কাজ করবে কিয়ামত পর্যন্ত। সুতরাং অবশ্যই প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানের সাথে আমরা আমাদের শক্তি দিয়ে, সম্পদ দিয়ে, চিন্তা দিয়ে, সব কিছু দিয়ে সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখান থেকে শেষ করছি। আপনাদের